উদ্যাদেশী লোক আছে, সে যে পেশার সঙ্গেই যুক্ত হোক না, মানুষের ভালো দেখতে পারেন না, সে তো বুঝবেন। উনিও সেই প্রজাতির মানুষ। আমি এই পশ্চিমবঙ্গের এক দণ্ডগ্রামের লেখাপড়া জানে না, খুবই সাধারণ একজন মেয়ে, সিনেমা আইনে না এলে খুব কম বয়সে আমার বিয়ে হয়ে যেত। 5-6টা ছেলে মেয়ের মা হয়ে শিখে জি লোকালে রোজ কলকাতায় এসে সাতবাড়ি বাসন মেজে কাপড় কেচে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে যেতাম। মাতাল স্বামী রাখি শাশুড়ি শ্বশুর বাড়ি খেয়ে জীবনটা কাটিয়ে। কিন্তু এই যে মুখ্যদ্বার থেকে জীবন হয়েছে, বাংলা ছবির 1 নম্বর নায়িকা হয়েছি, এটা অনেকেরই সহ্য হচ্ছে। তাই আমার বলতে না রকম ইচ্ছা রাখলাম না, না আমি কাউকে টাকা পয়সা দিয়ে ভাড়া করে আনি কিন্তু আমি চিরকালই মানুষের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা ভালোবাসা পেয়েছি, এখনো পাচ্ছি। আশা করি আমার গানের ফ্যান যতগুলো তথ্য পেয়েছেন এবং স্যাটিসফাই হয়েছে। নিশ্চয় টিফিনটাও ছিল, প্রশ্ন করছে এবার সাক্ষীকে তীর্থস্থানের কাছে করুন। ইয়েস ম্যাম। ঋতুমন্ত্রী দেবী, আপনার সম্বন্ধে লোকে বলে আপনি ভীষণ থার্ড গ্রেড ছবিতে অভিনয় করেন, যার জন্য উচ্চ শ্রেণীর দর্শকরা আপনাকে পছন্দ করেন। এটা ঠিক 100% ঠিক। আর এটা জানি বলি আরো বেশি করে এরকম ছবিতে অভিনয় করেন। তার মানে শিক্ষিত দর্শকের জন্য আপনি ছবি করতে চান না? নিশ্চয়ই চান। তাহলে আসলে এই গল্পের গরু গাছ চলেছি ছবিগুলোতে অভিনয় করে আমি প্রচুর টাকা পাই, আর সেই টাকায় আমি নিজস্ব প্রোডাকশন হাউস করেছি, ভালো ভালো ছবি করবো, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো, দেশ বিদেশের ফিল্ম ফেস্টিভ্যাল আমার ছবি যাবে, মামানার রথ, আমি ভালো ছবি করতে চাই। এইসব থার্ড গ্রেড ছবিতে অভিনয় করতে করতে অসুস্থ হয়ে পড়েছি। আমি আর এখন সেই অটোগ্রামের অশিক্ষিতা বেআইনি ধর্মতার বাড়িতে বসে আমি ইংরেজি বাংলা 2 মাধ্যমে লেখাপড়া শিখেছি। আমার তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নেই, কিন্তু বৃদ্ধজনদের মাঝখানে বসে কথা বলার ক্ষমতা আমার হয়েছে। খুব ভালো লাগলো আপনার কথা শুনে, কেবিদা, থ্যাংক ইউ ম্যাডাম। আমার আর একটা প্রশ্ন আছে, পূরণ করি। প্রশ্ন করতে পারবো? নিশ্চয়ই পারবো। বিকেল 5টার মধ্যে এসে আমি ছাড়া পেয়ে যাবো। যেটা বলছেন 5টার সময় তো কোর্টই বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার 5টা থেকে ছুটি হয়েছে না ম্যাডাম? আমার প্রোডাকশন হাউসের প্রথম ছুটি রবীন্দ্রনাথের দপ্তর করবো, পরিচালকের সঙ্গে মিটিং আছে, সামনের মাসেই ছুটি। আপনি কি নন্দিনী করছেন না? না ম্যাডাম, নন্দিনী করার মতো বয়স আমার নেই। রাষ্ট্রকবিতা আমি শুধুই করবো স্যার, পুরো চরিত্রই অভিনয় করছি। ইটস এ গুড জেস্টার। এবার প্লিজ আমার